জয়গুরু। আজকে যে পবিত্র দরবারটি জিয়ারতের উদ্দেশ্যে এসেছি তা সকলের কাছেই পরিচিত মুখ। নদিয়ায় ভাব পরিমণ্ডলের মধ্যে বেড়ে ওঠা সাধন ধারার অন্যতম প্রধান সাধক ফকির আব্দুর রফ ওরফে লবণ শাহ। ফকির লালন শাহর সাক্ষাৎ শিষ্য ভোলাই শাহর ঘরের লোক। ভোলাই শাহের সরাসরি শিষ্য আরেক প্রখ্যাত সাধক ছিলেন কোকিল শাহ, আর কোকিল শাহ ছিলেন তার দীক্ষাগুরু। গুরুর কাছ থেকে খেলাফত প্রাপ্তির পর থেকে তিনি লবণ শাহ নামেই পরিচিত হন। তার নিজস্ব আখড়াবাড়ি কুষ্টিয়া মেহেরপুরের খলিশাকুণ্ডুতে, যা জ্যোতিধাম নামেই পরিচিত। বর্তমানে আমরা সেই জ্যোতিধামেই এসেছি পবিত্র লবণ শাহর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে। প্রতি বছর দোল পূর্ণিমা উৎসবের পর এখানে সাধুসঙ্গ হয়। লালন শাহজির প্রতিনিধিত্বশীল ঘরের মধ্যে লবণ শাহের শিষ্য ভক্ত অনুরাগীদের ধারাটি বর্তমানে সর্বাধিক পরিচিত ও প্রভাবশালী। একবার রব শাহজি প্রতিবারের মতোই লালন শাহজির তিরোধাম দিবসে চেউরিয়ার শাহজি ধামে এসেছেন, কিন্তু তার মনটা খুব খারাপ। তিনি বললেন, তোরা যে কেন নদিয়ায় আসিস? নদিয়া কি আর সেই নদিয়া আছে? এখন আর নদিয়া খুঁজে পাবি না। তার এই ব্যথা ভরা কণ্ঠের বাণীতে বোঝা যায় আখড়ার মেলা বা বাণিজ্যিক পরিবেশ যা কিছু ঘটে তাতে তিনি অনেক মর্মাহত। তখন তার শরীরটাও তেমন ভালো ছিল না। তার আগে হার্টের সমস্যার কারণে কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবুও ছিলেন বেশ হাসি খুশি প্রাণবন্ত। দূর দূরান্ত থেকে লালন শাহজি স্মৃতিধামে ছুটে আসা সাধু গুরুদের সাথে দেখা করতেন, কথা বলতেন। অল্প বয়সী তরুণ ভক্তদের তিনি অনুরাগীদের আন্তরিকভাবে বুঝিয়েছিলেন লালন শাহজির নানা কালাম, তার তাৎপর্য, তার দিকগুলো। তিনি বলেছিলেন শ্রী চৈতন্য বা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নদিয়ায় যে লীলা করে গিয়েছেন তার কথা, তার গুরুত্ব। শাহজি সবাইকে বোঝাতেন যে কি করে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি কত কি সংগ্রাম হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। শাহজির রওজা মোবারকটি এখনো পরিপূর্ণভাবে কাজ শেষ হয়নি, তবে দেখে খুব খারাপই লাগলো, কারণ আজ প্রায় তার 14 বছর চলছে দেহ রাখা। তার ভক্ত অনুরাগীর কোনো শেষ নাই, কিন্তু ভক্ত অনুরাগীরা গুরুর প্রতি কতটুকু ভক্তি, প্রেম, ভালোবাসা থাকে যা এই পবিত্র রওজার দিকে তাকালেই বোঝা যায়। আমরা সবাই খুব স্বার্থপর হয়ে গিয়েছি, প্রেমের ভিতরেও স্বার্থ খুঁজি। বুঝি না মানুষ কেন সব এমন হয়ে যায়। তার এই পবিত্র রওজা মোবারকটি এখনও পরিপূর্ণভাবে কাজ শেষ হয়নি। মাথার উপরে গম্বুজটি এখনও ফাঁকা, যা দেখে খুব কষ্ট হচ্ছিল। দাদি গুরুমা বলল, যতটুকু পেরেছি করেছি, এখন তো আর করার মতন ক্ষমতা নেই। ভক্ত অনুরাগীরা যদি সবাই মিলে কাজটা করে তবেই এটা করা সম্ভব। আমি জানি না আমার এই ভিডিওটা কে দেখবে, তবে সকলের কাছে আমার অনুরোধ, যারা ফকির রব শাহজিকে ভালোবাসে তার এই পবিত্র রওজা মোবারকটি পরিপূর্ণ কাজ শেষ করার জন্য সেই ভালোবাসার প্রতিদান স্বরূপ যেন সহায়তা করে। কারণ অলি আউলিয়া সাধু গুরুদের জন্যই সত্য জীবন্ত হয়। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।